নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি। দেখুন, এখানে আমরা 1 কাঠি পরিমাণে লাল শাক নিয়েছি। লাল শাক দিয়ে আজকে তৈরি করব ডোনাট। অনেক ছেলেমেয়েরা আছে শাক খেতে চায় না, আজকে নতুন স্বাদে দেখবেন, ভিন্নভাবে ভিন্ন স্বাদে খাবেন আজকে লাল শাকের ডোনাট। আমাদের উপকরণ লাগছে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছে ঠিক এভাবে, এবং রসুন 7 থেকে 8টি রসুনের কোয়া নিয়েছি, দেশি রসুন ঠিক এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে 5টি কাঁচা লঙ্কা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আমরা। এখানে ধনেপাতা নিয়েছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণে আটা নিয়েছি, পরিমাণ মতো লবণ। এখানে আমরা টোস্টের গুঁড়া নিয়েছি। এখানে আমরা কর্নফ্লাওয়ার ইউজ করব। এখানে আমরা সয়া সস ইউজ করব, আর একটি ডিম। প্রথমে আমরা লাল শাকে পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং লঙ্কা কুচি আছে, পুরোটাই দিয়ে দেব। ধনেপাতা আছে, ধনেপাতা আমরা পুরোটাই দিয়ে দেব। আমরা 1 টেবিল পরিমাণে আমরা সয়া সস ইউজ করব, ঠিক 1 টেবিল চামচ পরিমাণ মতো। এখন আমরা এখানে 1 টেবিল পরিমাণে চামচের মতো আমরা কর্নফ্লাওয়ার ইউজ করব। আমরা এখানে 3 টেবিল পরিমাণে চামচ দিয়ে আমরা আটা নিয়েছি। অনেকে বেসন ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে আটা আছে হাতের কাছে, আমি আটা ইউজ করেছি। আমরা এগুলোকে একসাথে মাখিয়ে নেব। এখানে একটি ডিম আছে, ডিমটা এখানে এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিব। ছেলেমেয়েরা ডোনাট খুবই পছন্দ করে এবং তারা কিন্তু শাক খেতে চায় না। এভাবে যদি লাল শাক দিয়ে, যে কোনো শাক দিয়ে আপনারা ডোনাট তৈরি করে নিতে পারেন, এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এখানে মাখাটার মধ্যে যদি কারো বেশি কম লাগতে পারে দিতে পারেন, এবং আমি 1 চামচ মিক্স করেছি আরও, তাহলে 4 চামচ হলো। এবং এখানে একটা বেলন পিড়ি নিব, পিড়ির মাধ্যমে এভাবে আটাটা লাল শাকের ফুলটা করব, গোল করে একটু শক্ত করে নেব। আমরা দেখুন, আমরা হাত দিয়ে মাঝখানে ভাবে ছিদ্র করে দিয়েছি। এখন আমরা ব্রেড ক্রামে মাখিয়ে নেব।
এভাবে আমরা আরেকটি তৈরি করে নিই। আপনারা এখানে ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। দেখুন দুটি তৈরি হয়ে গেছে। আমরা আরেকটি তৈরি করে নিই। আপনারা জল ইউজ করতে পারেন, কিন্তু হাতটা ভালো করে মুছে নিতে হবে, কারণ না হলে ডোনাটটা পাতলা হয়ে যাবে। আমরা এখন তেলে ভেজে নিব। আমরা এখন তেল দিয়ে দিব। ডোনাটগুলো দিয়ে দিব। এভাবে ডোনাটগুলো ভেজে নিব। দেখুন আমরা এখন উল্টিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এখন চুলার আঁচটা কিন্তু লো থেকে হাইয়ে রাখতে হবে। এখন লো রাখতে হবে, পরে আমরা হাই করে দিব। প্লিজ আপনারা সবাই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করবেন, এবং আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে রেসিপি নিয়ে। এখন আমরা উল্টিয়ে নেব। দেখুন ডোনাটটি কি সুন্দর হয়েছে, কেউ বুঝতেও পারবে না যে এটা লাল শাকের তৈরি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অনেক অনেক টেস্টি। এখন আরেকটু ভাজবো, কিন্তু এখন একটু নামিয়ে নিচ্ছি, পরে আবার একটু গরম করে নেব, তাতে একটু বেশি সুন্দর দেখাবে। আমরা এখন একটু নামিয়ে নিচ্ছি, পরে আবার ফ্রাই করে নেব। দেখুন আমরা আবার 3টি দিয়ে নিয়েছি। এক আটিতে লাল শাক আমি ইউজ করেছি এখানে, আর আমাদের ডোনাট হয়েছে টোটাল 6টি। এখন আমরা উল্টিয়ে নেব। যে ছেলে মেয়েটা শাক পছন্দ করে না তাদের জন্য এটা খুবই একটা খাওয়ার একটা টিপস। কারণ ছেলেমেয়েরা ডোনাট খুবই পছন্দ করে। এভাবে যদি আপনি বাসায় তৈরি করে ছেলেমেয়েদেরকে দেন, অবশ্যই ছেলেমেয়েরা কোনো বায়না ধরবে না, অনায়াসে তারা খেয়ে নেবে। আপনি চাইলে যে কোনো শাক এখানে ইউজ করতে পারেন। খুব কম সময়ে এবং খুব
সুন্দর একটি রেসিপি, ছোট বড় সবাই খেতে পারেন। এখন আমরা বাকি যে এখন তখন তুলে রেখেছিলাম, এখন এগুলো আমরা দিয়ে দিব। বন্ধুরা প্লিজ আপনারা আমার পাশে থাকবেন এবং রেসিপিটি কেমন হলো কমেন্টসে জানাবেন। দেখুন আমাদের ডোনাটটি তৈরি হয়ে গিয়েছে, যেমন মুচমুচে হয়েছে তেমন দেখতেও সুন্দর কালার চলে আসছে। এখন আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা লাল শাকের ডোনাট তৈরি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অনেক টেস্টি। প্লিজ অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং ডোনাটটি কেমন হলো কমেন্টসে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।